সো আমরা মেনলি হচ্ছে অ্যাপটা দেখবো। ঠিক আছে, আমাদের যে অ্যাপটা, ওয়েট, আমি প্রথম থেকে স্টার্ট করছি। এই যে আমাদের ওয়েলো অ্যাপ। তো মেনলি হচ্ছে আমাকে লগ ইন স্ক্রিন দেখাবে স্প্ল্যাশ স্ক্রিনে পরে, যদি আমার লগ ইন অবস্থায় না থাকে। সো মেনলি স্প্ল্যাশ স্ক্রিন দেখালো। এরপর হচ্ছে আমি মেন স্ক্রিন আসলাম। সো এখানে আমার মেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে আমার টাইটেল দেখাচ্ছে ওয়েলো। তারপর এখানে দেখেন যে সার্চ স্ক্রিন দেখাচ্ছে। তারপর দেখছেন যে আমাদের হচ্ছে প্রোফাইল, তাহলে এটা অ্যাভাটার দেখাচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ ব্যানার রয়েছে, এর মধ্যে একটা টেক্সট আছে আর একটা বাটন রয়েছে। বাটনটা ক্লিকেবল বাটন। তারপরে দেখুন যে ফিচার্ড প্লেসেস, কিছু ফিচার্ড প্লেস রয়েছে ভিজিট করার জন্য। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আহ, পরেরটাতে রয়েছে আপনার উইকেন্ড টিপস। সেখানে কিছু প্লেস রয়েছে। অ্যাকচুয়ালি আমরা এই ইমেজগুলোর হচ্ছে ইউআরএল সংগ্রহ করেছি, শুধু ইমেজ না, এই যে প্লেস দেখতে পাচ্ছেন সেগুলোর হচ্ছে ডিসক্রিপশন আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি। তারপরে দেখতে পাচ্ছেন যে কিছু পপুলার ডেস্টিনেশন রয়েছে। ওকে, এখন এখানে আমি যদি সি মোডে ক্লিক করি তাহলে হচ্ছে সেই প্লেসের ডিসক্রিপশন আমি দেখতে পাবো। এখানে দেখেন যে সি লোকেশন, এখানে আমি লোকেশন দেখতে পারবো। তো এখানে আরো কিছু প্লেস আছে, যেমন আলাপুঝা বিচ। এখানে আমি চাইলে লোকেশন দেখতে পারবো। তো এখানে আমাকে লোকেশন দেখাচ্ছে। মেইনলি আমরা হচ্ছে এখানে রিভার্স জিও কোডিং এর জন্য জিও এপিআই ইউজ করেছি, এবং ওপেন মানে ম্যাপ ডেটাবেস হিসেবে ওপেন স্ট্রিট ম্যাপ ইউজ করছি, যেটা হচ্ছে আপনাদের গুগল ম্যাপস এর অল্টারনেটিভ। ম্যাপ ইন্টিগ্রেট করার জন্য রিয়েক্ট নাটিভ ম্যাপস এর সহযোগিতা নেওয়া হয়েছে। তারপর এখানে বুক নাও একটা অপশন আছে, তো এখানে যেটা আমি বুক করতে পারবো। এছাড়া আমার হচ্ছে এক্সপ্লোর রয়েছে। এখানে বিভিন্ন ধরনের টুরিস্ট স্পট রয়েছে যেগুলো আমরা দেখতে পারবো। তারপরে দেখুন যে আমাদের চাইলে সার্চ স্ক্রিন রয়েছে, সেখানে আমি চাইলে কিছু সার্চ করতে পারবো, যেমন লিখলাম সাফারি, তাহলে এরকম এই ইনফরমেশন দিবে। তো এখন এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে এটা আসবে ওয়াগন সাফারি পার্ক। তো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি যদি সি লোকেশনে ক্লিক করে লোকেশন দেখতে পারবো। তো লোকেশন দেখাচ্ছে। এখানে আরো কিছু প্লেস চাইলে আমি দেখতে পারবো, যেমন এখানে আমি এটা নয়, সাইটার, সাইটার দেখতেছি। তো এখানে আমি হচ্ছে সি লোকেশন, এখানে লঙ্গিটিউড ল্যাটিটিউড দেখাচ্ছে। এখানে জিনিস লক্ষ্য করুন যে স্কাইটার এখানে প্রথমে টাইটেল দেখাচ্ছে, আবার দেখুন খেয়াল করে এখানে সি মোডে ক্লিক করবো। তো প্রথমে একটা অ্যানিমেশন দেখালো টাইটেলের সাথে, এরপর হচ্ছে মেনলি রিলেটেড লোকেশন দেখাচ্ছে, এরপর হচ্ছে ডিসক্রিপশন দেখাচ্ছে, এখানে কত খরচ লাগবে সেটা দেখাচ্ছে, একটা আনুমানিক আর কি টাইম দেখাচ্ছে, ডিউরেশন, এরপর হচ্ছে ডিস্টেন্স, এবং হচ্ছে এখানে আমাদের হচ্ছে ওয়েদার কন্ডিশনের জন্য আমরা ওপেন মিটিও এপিআই ইউজ করেছি। তো এখানে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসের মতো, লঙ্গিটিউড ল্যাটিটিউড দেওয়া আছে। সি লোকেশনে গেলে আমাদের হচ্ছে লোকেশনটা দেখাবে ম্যাপে, যেমন আমি এখানে আছি। এরপরে বুক নাওতে ক্লিক করলে আছে আমার এই প্লেসটা বুক হয়ে যাবে। এখন সেটা কোথায় দেখবো? সেটা দেখবো এখানে প্রোফাইল। এখানে অলরেডি আমি কতগুলো রেখেছি। সো এখানে আমি যদি পে নাও ক্লিক করি,
তো পেমেন্ট হয়ে গেল। তা আমি চাইলে হোমে গেলাম, সেখানে গিয়ে হচ্ছে প্রোফাইল এখান থেকেও যেতে পারবো। তো এরপর হচ্ছে আমি চাইলে এখানে ক্লিক করলাম। তো এটা মেইনলি আমাদের হচ্ছে ওয়েলো জিপিডি, এটা একটা কাস্টম এআই বট। এখানে চাইলে আমি একে কল করতে পারবো। চাইলে আমি কিছু জিজ্ঞেস করতে পারবো। টেল সাম টেল and list some tourist spots in আফ্রিকা। এবং এটা আমাকে একদম চ্যাট জিপিটির মতোই অ্যান্সার দিবে। এই দেখুন দিচ্ছে। ওকে, এবং ক্রস করলাম। এটা অ্যাকচুয়ালি একটা মডেলের মধ্যে আমরা ওয়েব ভিউর মাধ্যমে দেখিয়েছি। তো এটা এরপর আমি চাইলে এখানে প্রোফাইল সেকশনে গিয়ে আছে আমি সাইন আপ করতে পারবো, এবং আলটিমেটলি আমাকে সে লগ ইন স্ক্রিনে নিয়ে যাবে। যাই হোক, আমার হচ্ছে এটা লগ ইন স্ক্রিনে নিতে নিয়ে আসছে। তো এখন এখান থেকে আমি চাইলে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। আর যদি আমার লগ ইন করা না থাকতো তাহলে আমি লগ ইন করতে যেমন পারবো, ঠিক তেমনি রেজিস্টার করা যদি না থাকে তাহলে এখান থেকে আমি রেজিস্টার করতে পারবো। আর যদি অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে আমি লগ ইনে গিয়ে এখানে লগ ইন করবো। তো মোটামুটি এরকমই। এখান থেকে হচ্ছে আমার পাসওয়ার্ড দেখা না দেখার ব্যবস্থা আছে, এবং এখানে আমি চাইলে পাসওয়ার্ড দিতে পারবো। তো এই সেম জিনিসটা আমার রেজিস্টারে রয়েছে, এখানেও আমি চাইলে পাসওয়ার্ড দেখতে পারবো। এই জিনিসটা কনফার্ম পাসওয়ার্ডে রয়েছে, দুটা যদি না ম্যাচ করে তাহলে আমার হচ্ছে ফর্ম সাবমিশন হবে না। এবং এখানে হচ্ছে আমার ফর্ম ভ্যালিডেশনের জন্য আমি ইউজ ফর্ম ইউজ করেছি, ইউজ ফর্ম হোক। সো যাই হোক, এই এই ছিল। পরের টিউটোরিয়াল গুলোতে আমরা দেখবো যে কিভাবে আমাদেরকে এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। তো আপনারা প্লিজ আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব হতেও পারে যে এর মাধ্যমে আপনারা অনেক নতুন কিছু শিখতে পারবেন।